আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে। তো আজকে ব্লগটা হচ্ছে যে ইফতার মেকিং ব্লগ, মানে আমি আজকে সবার জন্য ইফতার বানাবো। তো এখন বাজতেছে হচ্ছে 4টা। তো এখন মানে বানানোটা শুরু করে দিব। তো চলেন শুরু করি। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে একদমই ভুলবেন না। তো চলেন শুরু করি। তো গাইস আমি হচ্ছে এখন নুডলস রান্না করব। তো নুডলসের প্রসেসিংটা আপনাদেরকে দেখাই। এরপরে আরও কিছু আইটেম বানাবো আজকে। তো আমি দেখি কিরকম হয়, লাস্টে সবার থেকে রেটিং নিব। রেটিং নিয়ে তারপরে জানাবো যে ফাইনাল রিভিউটা। তো দেখতে থাকেন। তো গাইস এখন হচ্ছে ডেক্সিতে পানি দিয়ে চুলায় বসাই দিছি নুডলস সিদ্ধ করার জন্য। তো পানিটা গরম হোক, তারপরে নুডলসটা দিয়ে দিব। তো গাইস আমি হচ্ছে নুডলস আর পাস্তা একসাথে রান্না করতেছি। তো অলরেডি দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন সিদ্ধ হচ্ছে। তো কিছুক্ষণ চুলাতে থাকুক, এরপরে আমি এগুলো তুলে রান্না করব। তো গাইস আমি হচ্ছে এখন আলুর চপ বানাচ্ছি। তো শেপটা সুন্দর হয়েছে কিনা জানি না। তো কমেন্টে জানাবেন কেমন লাগতেছে, মানে শেপটা সুন্দর হয়েছে কিনা। তো এইভাবে আমাকে আরও কয়েকটা মানে আলুর চপ বানাইতে হবে। তো আপনারা দেখতে থাকেন ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো এখানে হচ্ছে আলুর চপের আলুটা আছে। তো এখন বানাচ্ছি। তো এগুলো হচ্ছে খুবই ছোট ছোট করে বানাচ্ছি, শেপটা দেখতে পারতেছেন। ও ঠিক আছে। তো শেপ গুলা কেমন হচ্ছে গাইস জানাবেন। গোল, আমি জীবনে প্রথমবার আলুর চপ বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। এখন প্রথমবার বানাচ্ছি। যে শেপ গুলা যে মানে গোল করে হচ্ছে, সেটাও আমার কাছে অনেক। গাইস দেখেন ঠিক লাগতেছে কিনা। তো এখানে হচ্ছে আলুর চপ বানানো শেষ। আলুর চপ বানানো শেষ। তো এখন শুধু বেসনে দিয়ে ভাজার অপেক্ষা। তো কেমন লাগতেছে একটু দেখেন। তো গাইস এখন হচ্ছে নুডলসে মশলা ডিম দেওয়া বাকি। তো এরপরে নুডলস রান্না করার পর আপনাদেরকে ফাইনাল ইয়াটা মানে লুকটা দেখাবো। তো গাইস এখানে হচ্ছে ডিম মশলা দিয়েছি, এখন হচ্ছে নাড়ানো বাকি। তো এরপর হচ্ছে আমরা এই নুডলসটা রেখে দিব আর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো গাইস ফাইনালি লুকটা আসছে। তো কালারটা কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন নুডলস রান্না করা প্রায় শেষ। এখন হচ্ছে আমি আরেকটা আইটেম মানে বানাবো। সেটা বানানোর পর আপনাদেরকে জানাবো যে মানে কি রান্না করছি সেটা। তো গাইস আইটেম একটা রান্না করার জন্য দেখছি বসাই দিছি চুলাই, তেলও দেওয়া শেষ। এখন হচ্ছে রান্না করে আপনাদেরকে দেখাবো যে এটা কি রান্না করছি সেটা। তো এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া বাকি, ডিমটাও এখন দিয়ে দিব। তো একটু কালার আসুক। তার মিটিং বলে কথা দেখেন আপনি কি রান্না করি। তো গাইস ডিম দিয়ে দিছি, এখন ডিমটা একটু শক্ত হলে আমরা নাড়াবো। এখন হচ্ছে ডিম দেওয়া শেষ, মশলাও দেওয়া শেষ। এখন হচ্ছে আমি নাড়াবো দিব। কি বানাচ্ছো এটা তো বলো। আজকে এটা হচ্ছে যে চিড়ার পোলাও বানাচ্ছি। চিরা ভাজে কি রে? চিরা ভাজে কেন? কি কি চিরা না
পোহা মামা বাবা নুডলস থেকে পোহা দেখি ওটাই রান্না করছি আইয়া আজকে বানাচ্ছি এটা রিভিউ দিব তো তখন দেওয়া হয় না করো করো আগে তখন ছিঁড়ে দিই অফ করো খেলা গেলে উঠাতে পারবো না। দেখতেছি দেখতেছি জীবনে প্রথমবার বানাচ্ছি তো সেজন্য একটু অসুবিধা হচ্ছে, অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখছো বুঝছি না বেশি কালার আসছে ওটা এবার একটু আসবে, কালার আসবে মধ্যে বলতে যাও তো দেখেন গাইস কালারটা কালারটা মোবাইলে যে সুন্দর আসছে রিয়েল লাইফে সুন্দর পোহার কালার এরকম কালারটা ভালো হয়ে আসছে। আপনারা তো আপনারা কমেন্টে জানাবেন। মাইরা করবে আমি তো বলবো না আমি তো সব স্টোরি দিব তো গাইস এখন হচ্ছে মোটামুটি নুডলস শেষ এবং চিড়া পোলাও শেষ। তো এখন হচ্ছে আমি কিছুক্ষণের নামাজের ব্রেক নিচ্ছি। নামাজের ব্রেক নেওয়ার পরে আবার ফিরে আসবো অন্য একটা অনুষ্ঠান নিয়ে, ততক্ষণে দেখতে থাকেন। তো এখন হচ্ছে গাইস তেলে ভাজার যে নাস্তাগুলো আছে ওগুলো আমরা এখন করব। আর এর আগে তো দেখছেনই কি কি করলাম। তা এখন হচ্ছে নামাজ পড়ে আসছি, এখন বাকি কাজগুলা আস্তে আস্তে শুরু করব। তো গাইস আমার বোন মায়েরা হচ্ছে এখানে একটা শরবত রেডি করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আঙ্গুর দিচ্ছে, এরপরে কলা দিবে, খেজুর দিবে, কিশমিশ দিবে, টক দই দিবে, এগুলা দিয়ে একটা সুন্দর শরবত রেডি করতেছে। ওর কাছে নিজে বানানো হচ্ছে যে সেজন্য ওর কাছে নিজে থেকে বেশি মনে হচ্ছে। নিজে আইডিয়া হলে এক কথা দেখেন দাদা এখন হচ্ছে কড়াইতে তেল দেওয়া হচ্ছে ভাজার জন্য। তেলটা গরম হবে এখন। তো গাইস সবার আগে হচ্ছে এখন বেগুনি ভাজতেছি। এটা বেগুনি ভাজতেছি তুলে না তো তো গাইস এখন বেগুনিটা প্রায় হয়ে আসছে, লাল লাল হয়ে আছে দেখেন, এই হচ্ছে কালার। আরো কয়েকটা ভাজবো এখন, এরপর আপনাদেরকে দেখাবো। বেগুনি আর মরিচ ভাজা শেষ। তো এখন হচ্ছে পেঁয়াজও দিছি। পেঁয়াজ গুলা হচ্ছে কি দিচ্ছি সেখানে হচ্ছে আমাকে হেল্প করতেছে, কারণ আমি বলতেছে আমি খুবই কষ্ট করছি, সেজন্য একটু হেল্প করা দরকার। সবাই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এখন ফলো করবেন আমার ফেসবুক পেজটা। তো গাইস ফাইনালি হচ্ছে আমার ইফতারি বানানো শেষ। তো এখন সবাই বসলে সবার থেকে রেটিং নিব যে মানে ইফতারি কার কাছে কেমন লাগছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরেই। তো গাইস ফাইনালি আমাদের ইফতারি বানানো শেষ। এখানে সবকিছু হচ্ছে রেডি করা আছে, সালাদ, তারপরে আমার বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, তারপরে আম্মু এখানে একটা তৈরি করছে, ডেজার্ট আইটেম তৈরি করছে যেটার নাম হচ্ছে কফি পুডিং। তো এই হচ্ছে আজকের ইফতার। মাথার সামনে এনে খুপিতে আম্মু কেমন হয়েছে?
আরে বেগুনি পেঁয়াজ আলু চপ যেগুলা আমার ওগুলা খাইতে দাও না। এখানে হচ্ছে ইউসা খাচ্ছে, আম্মু খাচ্ছে, আর এখানে হচ্ছে মায়েরা খাচ্ছে, আর এখানে ইউসা বারবার আমার দিকে তাকাচ্ছে সন্দেহজন। আর এখানে হচ্ছে আমি খাচ্ছি এখন। তো আগে সবার থেকে রিভিউটা নিয়ে নিবো, তারপরে তো আমি নিজে রিভিউ দিব যে কেমন হয়েছে আর কি। অনেক সাথে ফোন করছি। তারা বুঝে গেল। भैया या कैमरा थोड़ा यहाँ तक भी बंद না তো হয়েছে চলে খিচুড়ি ভুনা খিচুড়ি আছে না খিচুড়ি ফ্লেভার আসছে কথা দিবেন। ভুনা খিচুড়ি আছে না ওটার মতন 10-এ তুমি যদি নিজে লবণটা দিতা তাহলে কমানো যেত লবণটা দিছে আম্মু ওই জন্য ব্যালেন্স আছে সো 9 ওকে কেন খাচ্ছি না? তোমার পরিবেশন শুরু বাজে আচ্ছা ঠিক উপর দিয়ে একটু গার্নিশিং করার উচিত বলো, বলো। যে খিচুড়িটা খাইছিলাম আমার ওটা ফেভারিট যেদিনই আর আমি ধরা চলে যাচ্ছিল ওই দিন ঠিক আছে, খাওয়া দাওয়া দশে কত দিবা? 10-এ আলু চপের জন্য 10-এ 10 বেগুনি আমি নিচ্ছি ওটা একটু ইয়ে হয়ে গেছে একটু কালার সেজন্য বেগুনি এটা 8 আলু চপে 10-এ 10 বেগুনিতে 10-এ 8 আর পেঁয়াজু তো 10-এ 10 মানে আমার নিজের ছেলেকে মানে this is just so good actually for me ভালো লাগে ভুনা খিচুড়ি তো গাইস এখন হচ্ছে আমার রিভিউ দিচ্ছি। তুমি খাও ভালোই লাগছে, মানে চিড়ার পোলাওটা আমার কাছে নিজের কাছেও আউটস্ট্যান্ডিং লাগছে। হ্যাঁ, অনেকটা খিচুড়ি স্টাইল। তো সব মিলাই ভালো লাগছে, কিন্তু আমার রেটিং হচ্ছে 10-এ 7.5। আর দাঁড়ান এত পয়েন্ট কেন কাটলাম বলুন পয়েন্ট কাটার মাধ্যম হচ্ছে যে মানে কালারটা আরেকটু ভালো হইতে পারতো, এবং আরেকটু যদি মশলা অ্যাড করতাম তাহলে আর একটু টেস্ট বাড়তো। তবে প্রথমবার হিসাবে মোটামুটি ভালো ছিল। বলুন এখন হচ্ছে বুট খাচ্ছি। তো বুটটা রিভিউ দিচ্ছি না, আজকে যেগুলা বানাইছি আমি নিজে ওগুলা রিভিউ দিব। তো প্রথমে হচ্ছে বেগুনি। আচ্ছা ওয়েট তোমার মুখ মুছো এখন হচ্ছে বেগুনি। বেগুনি জন্য বেশি আলাদা হবে মানে ইয়া, বেগুনিটা মোটামুটি ভালো লাগছে। এখন হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজুটা একটু কম, একটু কম চিন ভালো লাগছে। আর এখন হচ্ছে আলুর চপ। আলুর চপটা দুর্দান্ত হয়েছে, যেহেতু সেটা আমি বানাইছি। বাকি দুটা কে বানাতে বাকি দুইটাও আমি বানাইছি, কিন্তু আলুর চপটা একটু বেশি ভালো লাগছে। ঘরে খবর খাবার আসছে খুবই বাজে তো গাইস আজকের ব্লগটা ছিল এতটুকু পর্যন্ত। আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি ব্লগ পেতে চান আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবার অন্য একটা ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।